আসসালামু আলাইকুম। কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আর হৃদয়। তো সম্প্রতি সময়ে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও প্রচুর ভাইরাল হয়েছে, মালয়েশিয়ার কলিং ভিসা নাকি অলরেডি ওপেন হয়ে গিয়েছে, কার্যক্রম শুরু। তো ভাই আপনি কেন ভিডিও তৈরি করতেছেন না? আপনি কেন ভিডিও আপলোড দিচ্ছেন না? ভাই দেখেন, সঠিক কোনো নিউজ না পাওয়া পর্যন্ত আমরা ভিডিও করতে পারি না, বা আমি ভিডিও করতে পারি না। যারা ভিডিও করতেছে তারা শুধু ভিউ পাওয়ার জন্য করতেছে। প্রথমত, মালয়েশিয়ার কলিং ভিসাটা কি ওপেন হয়েছে? না ভাই। তাহলে যে মন্ত্রী যে সোশ্যাল মিডিয়া বা মিডিয়াতে এসে সরাসরি, টিভি মিডিয়াতে এসে সরাসরি উনি যে প্রকাশ করলেন যে মালয়েশিয়ার কলিং ভিসা অলরেডি শুরু হয়ে গিয়েছে, ভাই উনি শুধু আহ, আপনারা হয়তো সকলে জানেন সম্প্রতি সময় মালয়েশিয়া থেকে কিন্তু একটা টিম গেছে বাংলাদেশে। তো এই বিষয়ে তারা আলোচনা করতেছে, আর তারা বিগত সময়ে কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করছে, বাট অফিসিয়াল কোনো ঘোষণা এখনো আসে নাই। আপনি যদি FWCMH এর কিছু তথ্য দেখেন, তাহলে দেখবেন ওইখানে কোনো অফিসিয়াল নোটিশ নাই, এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, ওইখানেও কিন্তু এখন পর্যন্ত আপডেট আসে নাই। তার মানে কি, মালয়েশিয়ার কলিং বিষয়টা যিনি বললো খুলে গেছে, তাহলে কি এটা পুরাটাই মিথ্যার বা গুজব? না ভাই, গুজব না, তারা হয়তো মাঠে নামছে, এই বিষয়ে তারা পর্যালোচনা করতেছে, অবশ্যই খুলবে আগামীতে। তো সে পর্যন্ত আপনাদেরকে ওয়েট রাখতে হবে। আর যদি আপনি আমাকে বলেন মালয়েশিয়ার কলিং বিষয়টা কবে খুলতে পারে, তো এই বিষয়ে আমি আপনাদেরকে বলবো যে 2027 সাল ছাড়া তো কখনোই অসম্ভব না। আর যদিও খুলে ফেলে, সেক্ষেত্রে 3 মাস প্রসেসিং এর সময় লাগে মালয়েশিয়াতে আসতে, পাসপোর্ট জমা দেওয়ার পর। তো আপনি যদি ধারণা করেন, এখন এটা কিন্তু 7 মাস চলতেছে, মেবি জুলাই, জুন জুলাই। এখানের যে সরকার আছে বর্তমান প্রধানমন্ত্রী, ওনার কিন্তু লাস্ট সময় ডিসেম্বর। তো তখন যদি এই দেশের রাজা হাতে শাসন নেয়, তো সেও যদি অফিসিয়াল ঘোষণা দেয়, তাহলে কিন্তু আপনার 3 মাস লাগবে। তো আমার ধারণা অনুযায়ী কিন্তু 2027 সাল ছাড়া মালয়েশিয়ার কলিং ভিসা বা যে কোনো ঘোষণা এখন আসবে না। আর আর যেহেতু এইখানেই চলতেছে রাজনীতিক আহ, মানে ঝামেলা, তার মানে কি আপনি বুঝতে পারতেছেন, এই ঝামেলার মধ্যে কোনো আপডেট আসবে না, কারণ কোনো মন্ত্রী চাইবে না আর তার রিপোর্ট খারাপ হোক। তো এই ছিল আপডেট ভাই, মালয়েশিয়ার কলিং ভিসা খোলে নাই। জাস্ট তাই উনি মানে আপনাদেরকে একটা আশ্বাস দেওয়ার জন্য আর কি মিডিয়াতে বলে ফেলছেন, কিন্তু বাট আপনি যদি যাচাই করেন সঠিকটা, আপনি গিয়ে দেখবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে অফিসিয়াল নোটিশ আছে, ওইখানে কিন্তু উনি বলে দিয়েছে যে কোনো সরকারি অফিসিয়াল নোটিশ ছাড়া কোনো রিক্রুটিং এজেন্সির কাছে পাসপোর্ট আপনারা যাতে জমা না দেন। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি কিন্তু সার্চ করে দেখতে পারেন। আর আমি ট্রাই করবো আমার ফেসবুক পেজে পোস্ট দেওয়ার। যদি আপনারা আমার ফেসবুক পেজটা না জানেন, এখনই জেনে নেন, RH হৃদয় 02। আমি এটা নতুন খুলেছি, অবশ্যই গিয়ে ফলো করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এখন থেকে কিন্তু আমি ইউটিউবের পাশাপাশি ফেসবুকে কিন্তু ভিডিও আপলোড করতেছি। আর একটা বিষয়, মালয়েশিয়ার যে কোনো আপডেট পেতে অবশ্যই আমার পেজটা তো ফলো করবেন। আর ইউটিউবে আপনারা ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন না, ফেসবুকে ভিডিও দেখেন, ফলো করেন না, অবশ্যই ফলো করে দিবেন। আর মালয়েশিয়া সম্পর্কে আপনাদের কি বিষয় জানা দরকার, অবশ্যই বলবেন। তো এই ছিল আমার আজকের মতো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।